ইফতারিটা আমরা একটু সুন্নত তরিকা মোতাবেক করলে আমাদের শরীরটা আরো বেশি ভালো থাকবে না? হ্যাঁ, এক নম্বর সুন্নত তরিকা হচ্ছে আমরা ইফতারিতে প্রথমেই ফ্রেশ পানি আমরা মুখে দেব। ফ্রেশ পানি, জমজমের পানি থাকলে তো কোনো কথাই নেই। জমজমের পানি না থাকলেও ভালো মানের ফ্রেশ পানি আমরা প্রথমে মুখে দেব। কয়টা বুঝেন নাই? কি বলতে চাইছি বলেন তো? হ্যাঁ, কয়টা? 3টা খেজুর খাবেন, একদম না পারলে একটা হলো খাবেন। 3টা খেজুর অথবা একটা খেজুর। খেজুর এমন একটা ফল, খেজুরের সাথে ইমানদারের একটা রুহানি সম্পর্ক আছে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমার নবী একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসেছেন, বুখারী শরীফের হাদিস। দয়াল নবী বলতেছেন, সাহাবারা বলো তো, পৃথিবীতে এমন একটা গাছ আছে যে গাছটা গাছের ভিতরে মুমিন। সুবহানাল্লাহ বলেন না? অসংখ্য গাছ দুনিয়াতে আছে না নেই? আছে। সাহাবায়ে কেরামদেরকে আমার রাসূল বলতেছেন, সাহাবা বলো তো এমন একটা গাছের নাম যে গাছটা গাছের ভিতরে সেটা মুমিন গাছ, তার মানে ইমানদারের সাথে এই গাছের একটা সম্পর্ক আছে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের একটা আদর্শ হলো, নবী কোনো প্রশ্ন করলে সাহাবায়ে কেরাম জানলেও বলতেন না। সাহাবায়ে কেরাম জানলেও, নবী জিজ্ঞাসা করেছেন, সাহাবারা 1.25 লক্ষ সাহাবা, নবী জিজ্ঞাসা করলেন আজকে কি বার? সবাই চুপচাপ, বলতেছে আল্লাহু ওয়া রাসূলুহু আলামু। হুজুর আজকে কি বার? আল্লাহ এবং রসুলই বেশি জানেন। আচ্ছা, আমি আপনাদেরকে প্রশ্ন করি, বলেন তো এমনি আজকে কি বার? বলেন না কেন? নাকি আপনারা সাহাবীদের মতো আমল করতেছেন? আজকে কি বার? শুক্রবার, জুমাবার, তাই না? এই যে আমার মসজিদে কয়জনের মুসল্লি, হ্যাঁ, আপনারা সবাই বলতেছেন আজকে শুক্রবার, কারণ আপনাদের কাছে মাথায় আছে আজকে শুক্রবার। সাহাবায়ে কেরামদের মাথায় কি ছিল না ওই দিনটা কি বার? হ্যাঁ ছিল। এই দিনটা আরাফাতের দিন, জিলহজ মাসের 9 তারিখ আরাফাতের ময়দানে সব সাহাবারা আরাফাতে আছে। আরাফাতের ময়দানে কি বারে থাকবেন, কয় তারিখ থাকবেন, এইটা বুঝি সাহাবারা জানে না? জানে। কিন্তু নবী জিজ্ঞাসা করেছেন সাহাবারা আজকে কি বার? সাহাবায়ে কেরাম চুপচাপ। আর কয়েকজনে বলতেছেন হুজুর আজকে কি বার? এটা আল্লাহ এবং আপনিই ভালো জানেন। পরবর্তীতে সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করা হলো যে আপনারা ওই দিন কি বার এটা বলেন নাই কেন? কেন বলেন নাই? নবী আরো জিজ্ঞাসা করেছিলেন, সাহাবারা আমরা এতগুলো মুসলমান আজকে এই মাঠের মধ্যে দাঁড়ালাম, বলতো এই জায়গাটার নাম কি? আচ্ছা বলেন তো, জিলহজ মাসের 9 তারিখে সাহাবারা কোন জায়গায় আছে এটাও কি জানে না? কিন্তু সাহাবারা বলতেছেন আল্লাহু ওয়া রাসূলুহু আলামু। ওগো আমার নবী, আপনার ইলমের সামনে আমরা এত অসহায়, আপনার জ্ঞানের সামনে আমরা এত অসহায়, আমরা কোন জায়গায় আছি প্রশ্ন করলে সেইটার উত্তর দেওয়াটাকেও আমরা উচিত মনে করি না। আমাদের ঈমান হচ্ছে এই জায়গাটার নাম কি সেটা আপনি এবং আল্লাহ ভালো জানেন। এইভাবে আরো অনেক প্রশ্ন উত্তর দেয় নাই। সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করা হলো আপনারা উত্তর দেন নাই কেন? সাহাবায়ে কেরাম বলছেন সাইয়ুসাম্মিহি বেগাইরে ইসমিহি। আমাদের ধারণা ছিল আজকে হয়তো নবী দিনের নাম বদলাই দিবেন, শুক্রবারের নাম শুক্রবার রাখবে না, আর একটা নাম বদলিয়ে দিবেন। নবী যেটাই বলবেন আমাদের জন্য সেইটাই দিনের নাম হয়ে যাবে। আরাফাতের মাঠ আমরা জানি, তারপরে কেন বলি নেই? আমাদের ধারণা হচ্ছে নবীর জবান মোবারক দিয়ে যদি আরাফাতের নাম বদলাই দেয়, আজকে যদি নবী আরেকটা নাম বলেন, তো নবী যেটা বলবেন সেটাই আমাদের জন্য ওই জায়গার নাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবী জিজ্ঞাসা করেছিলেন আরেক বৈঠকে, ইমানদারের মতো একটা গাছ আছে, বলো তো গাছটার নাম কি? তো সাহাবায়ে কেরাম সবাই চুপচাপ।
আবু বকর সিদ্দিক, ওমর আল ফারুক, ওসমানে গনি, শেরে খুদা মৌলা আলী, বড় বড় সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন সবাই বসা, একজনও উত্তর দেয় না, একজনও উত্তর দেয় না। হাদিসটা বয়ান করতেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা। আব্দুল্লাহ ইবনে ওমর বয়সে ছোট ছিলেন, কম বয়স্ক ছিলেন। তো উনি বলতেছেন আল্লাহর রাসূল যখন প্রশ্ন করেছেন ওই গাছটার নাম কি, কোন সাহাবা উত্তর দিচ্ছে না। আমি আমার আব্বুর দিকে তাকাইলাম, সিদ্দিক আকবরের দিকে তাকাইলাম, ফারুক আজমের দিকে তাকাইলাম, ওমা দেখি যে আমাদের আব্বুরা কিছুই বলতেছে। আমার কথাকে স্পষ্ট বোঝা যায়? আমাদের আব্বুরা কিছুই, যেখানে আব্বুরা কিছুই বলতেছে না, আমি একটু মনে মনে চিন্তা করছি আমি বলে দেব। আমার মনের ভিতরে উদয় হয়েছে এই গাছটা কি গাছ হবে, এটা আমার মনের ভিতরে জানা হয়ে গেছে। কিন্তু আমি ডানে বামে তাকাচ্ছি, যেখানে মুরব্বীরা কথা বলতেছে না, আমি একটা ছোট বাচ্চা যদি সেখানে কথা আগ বাড়াইয়া বলি, এইটা বেয়াদবি হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আদর্শ আছে না নাই? আমার ছোট ভাইদেরকে বলবো, যারা আমাদের ছোট ভাই, মাত্র স্কুলে পড়ো, মাদ্রাসায় পড়ো, ছাত্র, তোমরা যারা ছোট মানুষ, বড় বড় বৈঠকের মধ্যে তোমরা বসবা, খবরদার আগ বাড়াইয়া কথা বলবা না। মুরব্বীরা কি বলে সেটা শুনবা, কারণ এটা সাহাবায়ে কেরামদের সুন্নত। সাহাবায়ে কেরামের হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন, আমার মনে ডাকতেছে এই গাছটার নাম কি, আমি বলতে পারতাম, কিন্তু মুরব্বীরা কেউ কথা বলছে না কারণে বেয়াদবি হওয়ার ভয়ে আমিও বলি নাই। দয়াল নবী বললেন সেই গাছটার নাম খেজুর গাছ। গাছটার নাম কি বলেন? গাছটার নাম কি? তাহলে গাছটার নাম খেজুর গাছ। সুতরাং খেজুর গাছের সাথে মুমিনদের সম্পর্ক আছে, খেজুরের সাথেও আমাদের ইমানের একটা সম্পর্ক। এই কারণে ইফতার করার সময় খেজুর খাইবেন কমপক্ষে কয়টা? একদম না পারলে। এখন আমরা যখন এই অবস্থা শুরু করলাম, যদি কোনো খেজুর ব্যবসায়ী থাকে, ওরা বলে যে বাবারে মুসলমান তো খেজুর ছাড়া ইফতার করবে না, অতএব কেজিতে 500 টাকা বাড়াই দাও।